টেলিযোগাযোগ খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে লাইসেন্স অবকাঠামো সেবা পরিচালনার খোল নলচে পাল্টে ফেলার উদ্যোগ নিচ্ছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বলছে, সেবার মান বৃদ্ধি এবং খরচ কমানোর জন্য অতিরিক্ত স্তর ভিত্তিক সেবা কাঠামো ছেঁটে ফেলা হচ্ছে। প্রযুক্তিবিদদের অভিমত, 2 বছরের মধ্যে ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বে অনেক দেশি উদ্যোক্তা। লাইসেন্স কাঠামো সহ পুরো নেটওয়ার্ক ব্যবস্থার আমূল সংস্কার আনতে চলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সংস্কারের উদ্দেশ্যে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কার নীতিমালা 2025-এর খসড়ায় সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগে ভারসাম্য তৈরির পাশাপাশি লাইসেন্সিং কাঠামো সহজীকরণ করাই সংস্কারের প্রধান লক্ষ্য। সংস্থাটির চেয়ারম্যান জানান, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে সেবার মান বাড়বে। আগে যেরকম টুকরা টুকরা অসংখ্য লাইসেন্স ছিল, সেটা রিগ্রুপ করতে হবে। এই রিগ্রুপ করার সময় আমরা যে প্রিন্সিপালটা ফলো করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, যে ক্যাটাগরি করে করলাম, একটা ক্যাটাগরি যেন আরেকটা ক্যাটাগরির সাথে কম্পিটিটিভ না হয়, ওটা যেন কমপ্লিমেন্টারি হয়। মার্কেটটাকে যথাসম্ভব ডিরেগুলেট করার চেষ্টা করছি। আর যে জিনিসটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে, নাম্বার অফ লাইসেন্সের উপরে রেগুলেশন না করে আমরা কেপিআই বেসড রেগুলেশন করতে চাই। নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবনায় সেবা কাঠামোতে অপ্রয়োজনীয় অতিরিক্ত স্তর বিলুপ্তির পরিকল্পনা করা হচ্ছে। 2027-এ মেয়াদ শেষে ব্যবসার সুযোগ হারাবে আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজির মতো স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদরা বলছেন, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন হলে অনেক ক্ষেত্রে অনেক উদ্যোক্তা ব্যবসা হারাবে, সরকারের রাজস্ব কমে যাবে, এমন আশঙ্কাও তৈরি হচ্ছে। যে লাইসেন্সগুলো বন্ধ করার কথা বলা হচ্ছে, যেমন আইআইজি, তারপরে ধরেন আইসিএক্স, আইজিডব্লিউ ব্যবসা আসলে এমনিতেই কমে গেছে, কারণ মানুষ এখন আসলে আর এই কনভেনশনাল টেলিফোনে ইন্টারন্যাশনাল কল আসলে খুব একটা করে না। যখন একটা লেয়ার না থাকবে, তখন সেই লেয়ার থেকে যে তারা রেভিনিউ শেয়ারিং করে, সেটা চলে যাচ্ছে সেখান থেকে। সো সেটা করলেও কিন্তু ওই আমরা যে রেভিনিউ শেয়ারের কথা বলছিলাম, যে সরকার ট্যাক্সেশনের জায়গা থেকে কিন্তু একটা কমে যাবে জিনিসটা। নতুন নীতিমালায় বিদেশি বিনিয়োগের জন্য দরজা আরও উন্মুক্ত করা হয়েছে। এনআইসিএসপি লাইসেন্সে সর্বোচ্চ 70% এবং আইসিএসপি লাইসেন্সে 49% পর্যন্ত বিদেশি মালিকানা অনুমোদন করার সুপারিশ করা হয়েছে। এসব পরিবর্তন দেশের টেলিকম খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের পথ প্রশস্ত করবে, এমন কথা বলছে বিটিআরসি। যদিও স্থানীয় বিনিয়োগকারীদের ব্যবসা সংকুচিত হওয়ার আশঙ্কাও করছেন খাত সংশ্লিষ্টরা। বিনিয়োগ বান্ধব প্রতিযোগিতা তৈরি এবং ব্যবসায়িক সুযোগ তৈরির পরামর্শ দিচ্ছেন অপারেটররা। Of course, reform is very much appreciated, যেটা হচ্ছে এটাও আমরা অ্যাপ্রিসিয়েট করি যে বিটিআরসি অনেক ক্ষেত্রে চাচ্ছে যে যাতে তারা একটা ইন্টারভেনশনিস্ট হিসেবে না আসে, কিন্তু কিছু জিনিস যাতে পলিসি ফ্রেমওয়ার্কে ফ্যাসিলিটেট করা হয়, যাতে ইকোনমি স্কেলটা তৈরি হয়, স্কোপটা বাড়ে, কম্পিটিশনটা বাড়ে, যার কারণে ইনভেস্টমেন্ট আসতে পারে। নতুন এই নীতিমালা আইএলডিটিএস নীতিমালা 2010 সহ সংশ্লিষ্ট অন্যান্য নীতিমালাকে প্রতিস্থাপন করবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।